বেগুনি আর আলুর চপ খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে ঝটপট এই ডিমের চপটি তৈরি করে ফেলুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। ইফতারে আলুর চপ বেগুনি তো অনেক খাওয়া হলো, এবার তাহলে এভাবে ডিমের চপ তৈরি করে খেয়ে দেখুন। উপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা ডিমে ভরপুর, খেতে অসাধারণ লাগে। এইভাবে ডিমের চপ বানালে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে আর ইফতারের টেবিল এক নিমেষে খালি হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। ফার্স্টে আমি বেসনের গোলাটা তৈরি করে নিব। প্রথমে একটা মিক্সিং বোলে আমি এখানে 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি আর বেসনটাকে অবশ্যই ছেলে নিতে হবে। ছেলে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন বেসনের মধ্যে দানা দানা অবশিষ্ট রয়ে গিয়েছে, সেগুলো ফেলে দিতে হবে। এবার এখানে আমি 1/3 কাপ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটাও দিতে পারবেন। এবার এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। আমি কাঁচা মরিচের কুচিটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে আরও একটু কম দিতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম ধনেপাতা কুচি। 1/4 টিস্পুন দিয়ে দিলাম আদার গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিলাম রসুনের গুঁড়া আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। সব কিছুকে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রথমে একসাথে অনেকগুলো পানি দিয়ে দিবেন না, অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই বেসনের গোলাটা তৈরি করে নিতে হবে। যেহেতু আমরা এই বেসনের গোলাটা একটু ভারী করে তৈরি করব, তার জন্য একটু একটু পানি দিয়ে তৈরি করে নিতে হবে। আমরা আলুর চপ বেগুনের জন্য যে বেসনের গোলাটা রেডি করে থাকি, ওই বেসনের গোলার থেকে ডিম চপের এই বেসনের গোলাটা আর একটু ভারী হবে। ব্যাটারটাকে 5 থেকে 6 মিনিট পেটিয়ে নিতে হবে, এতে করে ব্যাটারের মধ্যে এয়ার ক্রিয়েট হবে এবং পাকোড়াগুলো অনেক বেশি ফুলকো হবে। ব্যাটারটাকে আমি 5 মিনিটের মতো পেটিয়ে নিয়েছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু এরকম ঘন থাকবে আর কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পেরে গেছেন ব্যাটারটা এরকম করে তৈরি করে নিতে হবে। আর চামচ দিয়ে ডুবালে চামচের পিছনে এরকম ভারী হয়ে লেগে থাকবে, তাহলে বুঝতে হবে ব্যাটারটা একদমই পারফেক্ট হয়েছে। এবার ব্যাটারটাকে একটা পাশে সরিয়ে নিচ্ছি আর এখানে আমি 3টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 2 ভাগে 4 ভাগে আরও বেশি করেও ভাগ করে নিতে পারেন। তো এভাবে করে আমি ডিমগুলোকে 4 ভাগে ভাগ করে নিব। তো ডিমগুলোকে আমি এরকম করে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি বেসনের ব্যাটারের মধ্যে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বেকিং সোডা দিইনি, বেকিং পাউডার দিয়েছি। পাউডারটা পাকোড়া বানানোর ঠিক আগ মুহূর্তে দিবেন, এতে করে খুব ভালো রেজাল্ট পাবেন আর খুব সুন্দর করে পাকোড়াগুলো অনেক বেশি ফুলবে। এইবার একটা করে ডিমের স্লাইস নিব আর ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি। কোটিংটা খুব ভালোভাবে করে নিতে হবে যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে। ব্যাটারটা ঘনর কারণে কোটিংটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। এবার চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একে একে ডিমের চপগুলো দিয়ে দিতে হবে। ডিমের এই চপগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু কালার চলে আসে, তাড়াতাড়ি উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। আর চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে কিন্তু এই চপগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু চপগুলো আকারে ছোট, হতে বেশি সময় লাগবে না, খুব দ্রুত চপ ভাজা হয়ে যাবে। তারপরে একটু চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভাজতে, এতে করে চপের উপরে অনেক বেশি ক্রিস্পি হবে। তো আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তেল থেকে আমি চপগুলো উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি দ্বিতীয় ব্যাচটাও ভেজে নিব আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার ক্রিস্পি ডিম চপ। আলু বেগুনি তো অনেক খাওয়া হয়, কিন্তু এই ডিম চপটা আমরা কখনো খাই নাই। একবার হলেও বাসায় এই চপটা তৈরি করবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খাবে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।